इकरार आ जाएगा और जो आएगा उस पर शुक्र आ जाएगा। रब की फैसले अकल से तोले नहीं जाते। मेरे दोस्त, दिल से सुनना होगा, फिर भी मैं कह रहा हूं दिल से सुनना होगा। रब की फैसले अकल से तोले नहीं जाते, ये दिल के यकीन से समझे जाते हैं। जो बुरा वक्त है वो भी लिखा हुआ है, जो अच्छा वक्त है वो भी लिखा हुआ है। अगर तुम कहते हो कि अगर मेरे नसीब में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा, और मैं तुम्हें कहता हूं खुदा पर यकीन रखो, बुरा वक्त ही कभी नहीं आएगा। আল্লামা ইকবাল লিখেছেন, কপালে লেখা জিনিস হারিয়ে যায় না, আর কপালে যা লেখা নাই হাজার চেষ্টা করলেও কেউ তা দিতে পারে না। খারাপ সময়টা লেখা আছে, ভালো সময়টা লেখা আছে। মানুষ চিন্তা করে খারাপ সময় নিয়ে, বাট আল্লাহ বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড। হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। যদি তোমার ঈমান তাজা হয় তুমি হবা শ্রেষ্ঠ বিজয়ী মানুষ, ঠিক না বলে? এ হচ্ছে আমার 1 নম্বর আয়াত, যা কপালে লেখা আছে তা হারিয়ে যাবে না। সেকেন্ড আয়াত, সূরা বাকারা 286 নম্বর আয়াত, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah doesn't change anybody. Allah doesn't test anybody beyond their power. আল্লাহ বলছেন আমি কখনো আমার বান্দার কষ্টকে তার সাধ্যের বাহিরে চাপাই দেই না। যে যেই পরিমাণ নিতে পারে আমি আল্লাহ তাকে সেই পরিমাণ দেই। অনেক ছেলে পেলে আছে ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে যায়, মদ খেয়ে বেড়ায়, মাদকের নেশায় আসক্ত হয়ে যায়। আমাকে চেয়ারম্যান সাহেব বললেন যে হুজুর অনেক যুবক মাদক খায়, মাদকে আসক্ত, নেশায় আসক্ত। আমি বলবো বেশিরভাগ যুবকের ক্যারিয়ার নষ্ট হয়েছে চরিত্রহীন মেয়ের জন্য। বলো ঠিক আছে কিনা? 1 নাম্বার কথা যুবক ভাইরা মাথায় রাখবা। আমি জানি এই কথা তোমরা বুঝবা আমার কথা খুব ভালো করে। কোন মেয়ের জন্য ছ্যাঁকা খেয়ে বেকা হওয়া যাবে না। তুমি তোমার জীবনে সফল হও, এরকম কয়েক লাখ সকিনা জরিনা তোমাকে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে। Allah doesn't test anybody beyond their power, beyond their capacity, beyond their capability. আল্লাহ কখনো তার বান্দাকে তার কষ্টটা সাধ্যের বাহিরে চাপিয়ে দেয় না। সর্বশেষ আয়াত, وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ. Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. যে ব্যক্তি সুখে দুঃখে আল্লাহকে ভরসা করে, আল্লাহ বলছে আমি একাই তার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? এই হচ্ছে আমার তেলাওয়াতকৃত 3টি আয়াত এবং তার তরজমা এবং সারাংশ কথা বলে দেই, তারপরে আমি তাফসীরে প্রবেশ করতে চাই। সারাংশ কথা, আমাদের জীবনে যত বিপদ আসুক, যত কষ্ট আসুক, ভেঙে যাওয়ার কোনো কারণ নাই। মাথায় রাখতে হবে রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? এবার আসুন আমরা হাদিসে যাই। কুড়িগ্রামবাসী বেয়াদবি নেবেন না, একটা কথা বলেই ফেলি। আমি তো কুড়িগ্রামের ভাষা জানি না, আমার ভাষার মতো আমি কথা বলছি। বেয়াদবি নেবেন না, জিজ্ঞেস করছি আমার কথা কি বোঝা যায়? একটু বললে ওয়াজটা আরো ভালো করে করা যায়। বোঝা কি যায়? আচ্ছা আপনারা বলেন তো, আমার নবীর সবচাইতে কাছে কলিজার টুকরা মেয়ে কি নাম ছিল তার? কে বলতে পারে? তো এত আস্তে বললে তো কলিজা আঘাত লাগে, আপনারা ভয় পান কেন? আরে কুড়িগ্রাম মানে আমার ভালোবাসা, আর কুড়িগ্রাম মানুষ ভালোবাসা আসিফ হুজুরকে, ঠিক না বলে? ভয় নাই। আবার কবে দেখা হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা আমাদের ওয়াজটাকে আজকে ইতিহাস করে রাখতে চাই, একটু উত্তর দিতে হবে। বলেন তো সবাই, আমার নবীর কলিজার টুকরা মেয়ে তার নাম কি ছিল? উত্তরটা 80 ভাগ আসছে। আর একবার, নাম কি ছিল?
এবার বলেন তো আমার কলিজার টুকরা নবীজির মেয়ে ফাতেমার জামাইয়ের নাম কি ছিল? রাইট আনসার। এবার একটা প্রশ্ন করব, বাচ্চাও পারবে, কেউ আটকাবে না, আমি জানি পারবে ইনশাআল্লাহ।